আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ভিডিওতে আপনাদের সামনে কথা বলা হয়নি, কারণ ঈদ গেছে, রোজা গেছে, আমি অনেক ব্যস্ত ছিলাম নিজ কাজে। এবং ঈদের সময় অনেক ব্যস্ততা থাকে, এবং ঈদের আগেও রোজার ভিতরে আমরা যেহেতু সেলসে চাকরি করি, অনেক ব্যস্ততা থাকে। সেই কারণে অনলাইন এবং ফেসবুক, ইউটিউব এগুলোতে কম আসা হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ঈদের পরে আবার আপনাদের সামনে কথা বলতে আসলাম। তো আসলে আমরা মানুষ হিসেবে অনেক অহংকারী এবং পাপাচারে লিপ্ত আছি। এর কারণে দেশে দেখেন বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটছে, যেখানে এই পাপ এত পরিমাণ হয়ে গেছে যা আল্লাহ স্বয়ং মানুষের উপরে গজব দিচ্ছে। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সে পাপাচারে লিপ্ত। আর সমাজে কিছু মানুষ আছে যাদের একটু টাকা পয়সা আছে, তারা অহংকারে লিপ্ত। তারা এত পরিমাণে অহংকারী যে অহংকার করার সময় নিজের আপন মানুষই ভুলে যায় যে আমি কার সাথে অহংকার দেখাচ্ছি, সে আমার কি হয়, এটাই অনেকে ভুলে যায়। তো আসলে সবারই উচিত, যেহেতু আমরা মুসলিম, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ যেভাবে দুনিয়ার উপরে আমাদের চলার নিয়ম দিয়ে দিয়েছে, রুলস দিয়ে দিয়েছে, সেইভাবে চললে আসলে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানুষের উপরে আসলে দৈবিক গজব এগুলো নাজিল করে না। আমরা মানুষ হিসেবে সৃষ্টির সব থেকে সেরা জীব, কিন্তু আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা এগুলো পশুর থেকেও খারাপ। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তার নিজ নিজ জায়গা থেকে পাপাচারে লিপ্ত আছি, পরকীয়ায় লিপ্ত আছি, সুদ ঘুষ এগুলো তো আছেই। প্রত্যেকটা মানুষই কাকে ঠকানো যায় এই চিন্তায় আছি। একজনকে ঠকায়ে নিজে সম্পদশালী হব,